ভারতের ভূমিকা হচ্ছে ওরা আমাদের মেরে ফেলবে, পানিতে মারবে, ভাতে মারবে, ওরা কখনো আমাদের বন্ধু ছিল না। যদি প্রয়োজন হয় ওদের বিরুদ্ধে লড়তে হবে। আমাদের কিচ্ছু নাই, তবে একটা জিনিস আছে, তা হলো ইমানি শক্তি, আর এই ইমানি শক্তি দিয়েই লড়তে হবে। অবলা প্রাণীগুলো কিছু বোঝে না, বলতে পারে না। আমরা মানুষরা তো কাটতে পারি, বলতে পারি, চিৎকার করতে পারি, মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারি। যে অবলা প্রাণীগুলো পানিতে সাঁতরাচ্ছে, দেখলে কান্না ধরে রাখা যায় না। মানুষরা তো আছেনই। সারা বাংলাদেশে আজকের অবস্থান দেখলে নিজের জীবনের প্রতি আর বিন্দুমাত্র অভিযোগ নেই, যদিও অভিযোগ কখনোই ছিল না। ডাল ভাত খেয়ে সম্মান নিয়ে বাঁচতে পারলেই অনেক, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন আছে বলে মনে হয় না। কেন বলছি জানেন? আমাদের এই দেশের মানুষ বন্যায় ডুবে যাচ্ছে, সাথে পশু পাখি, হাঁস মুরগি, গরু ছাগল, কুকুর বিড়াল, এক কথায় সব প্রাণী দেখলে কলিজাটা ফেটে যায়, চোখের পানি ধরে রাখা যায় না। এত কান্না আসে বলে বোঝাতে পারবো না। মানুষের কান্না দেখলে, বাচ্চাদের ডুবে যাওয়া দেখলে, আত্মচিৎকার শুনলে, পশুদের পানিতে দাঁড়িয়ে থাকা, পানি দিয়ে পার হতে সাঁতরানো দেখলে কলিজাটা ফেটে যায়। বাঁচার জন্য কত আকুতি করছে, মিনতি করছে, প্রকাশ করতে পারছে না, বুঝাতে পারছে না। কি করবে এই মানুষগুলো, যাদের কাছে খাবার নেই, পানি নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই? শূন্য থেকে শুরু করতে হবে আবার মানুষদেরকে। কিন্তু কোথায় থেকে করবে? তাদের তো সব কিছুই শেষ হয়ে গেছে। আল্লাহ, তুমি দয়া করো, তুমি উত্তম পয়সালাকারী, তুমি সাহায্য করো এই আমার দেশের সকল মানুষদের। আমাদের মানুষরা উদ্ধার হলে আমাদের পশু পাখি সব প্রাণীগুলো উদ্ধার হতে পারবে। আমরা দেশের সকল মানুষদের একটু দয়া করলে নিশ্চয় তোমার ভান্ডার পুড়িয়ে যাবে না আল্লাহ। কিছু মানুষের পোস্ট শেয়ার দেখলে মনে হয় এই মানুষগুলো কতটা অরুচিশীল। ফালতু জিনিস, হিংসাত্মক কথাবার্তা পোস্ট না দিয়ে ভালো কিছু শেয়ার করুন, যাতে মানুষের উপকার না হলেও ক্ষতিও হবে না। একটু রুচিশীল হন, বড় মনের হন। আমাদের দেশ যখন পানিতে ডুবে যায়, তলিয়ে যাচ্ছে, মানুষ কান্নাকাটি করতেছে, সেই মুহূর্তে যদি মানুষ এইসব পোস্ট না করে অন্য জিনিস পোস্ট করে, তাহলে এটা কেমন লাগে বলেন? অনেক মানুষের পোস্ট দেখলে মনে হয় যে তারা কতটা রুচিশীল, রুচিসম্মত মানুষ। যাই হোক, ভারত যে আজকে আমাদের এই দেশ শেষ করে দিয়েছে কারো কাছে অনুমতি না নিয়ে, তাহলে তাদের কি করা উচিত? পদ্মা সেতু যখন হয়েছে, তাহলে আমাদের দেশেও একটা বাদ দেওয়া হোক, যাতে ইচ্ছে করলেই তারা আর এই হীনমন্যতার কাজ না করতে পারে। আমাদের দেশের গ্যাস তাদের দেশে কেন বন্ধ করে দেওয়া হচ্ছে না? যখন গ্যাসের জন্য হাহাকার করবে, তখন দেখবেন 1 মিনিটে সব ঠিক হয়ে যাবে। মানুষদের কষ্ট দেখলে মনে হয় নিজে একবেলা খেয়ে 2 বেলা মানুষকে দিয়ে দিব। বাঁচার জন্য খুব বেশি কিছু লাগে না। আপনি দৈনিক 1-2 বেলা একটু একটু খেলেই আসলে হয়, মানুষ বাঁচতে পারে। অল্প খেলে মানুষ মরে না, বেশি খেলে মানুষ মরে যায়। যাদের আছে তারা আরও খায়, আরও চায়, আরও লাগবে বাড়ি, আরও লাগবে গাড়ি। কেন রে ভাই? আজকে মরলে কালকেই দেহটা কোথায় গিয়ে পড়ে থাকবে? কাপড়ের কি পকেট আছে যে আপনাকে পকেটে অনেক কিছু দিয়ে দেওয়া হবে? বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না রে ভাই, এখনও বিশ্বাস করুন, কিচ্ছু যাবে না সাথে। এই কথাগুলো জানার পরও মানুষ খাই করা ছাড়ে না, আরও লাগবে আরও চাই, এগুলো ছাড়ে না। জানি না আল্লাহ মানুষকে কেমন কি দিয়ে বানিয়েছে। মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, বিত্তশালী সবাইকে যেন আল্লাহ নরম মনের করে দেন আমাদের এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আপনি একটু কম খেলে কিচ্ছু হবে না, কম খেলে মানুষ মরে যায় না। তবুও আপনার একটু সাহায্যে যদি আমাদের এই মানুষদের যদি একটু উপকারে আসে, এইটাই আপনি সাথে নিয়ে যাবেন। ভালো থাকুক সকল মানুষেরা।